চায়নাতে উচ্চশিক্ষায় সেপ্টেম্বর 2025 ইনটেকের জন্য হয়তোবা অনেকেই ভাবছেন যে এখন অ্যাপ্লিকেশন করলে হয়তো আপনি অ্যাডমিশন পাবেন না, অ্যাডমিশন পাইলে হয়তোবা একটা ভালো স্কলারশিপ থাকবে না, বা স্কলারশিপ যদি ভালোও পান হয়তোবা একটা ভালো ভার্সিটি আসবে না, বা সব কিছু ঠিকঠাক থাকে, দেখা গেছে কি আপনি ভাবছেন বা ভয় পাচ্ছেন হয়তোবা ভিসাটা ডিলে হতে পারে বা আপনার ইনটেকটা ডিলে হতে পারে। কেন বা কারণ যদি আমি একটু বলি, মোটামুটি আমরা যদি বলি যে প্রতি বছর সেপ্টেম্বর ইনটেকগুলো যেভাবে শুরু হয় এবার একটু ব্যতিক্রমভাবে শুরু হয়েছে, এবং মোটামুটি জানুয়ারি 10 তারিখ পর থেকে কিন্তু সেপ্টেম্বর ইনটেকের কাজ শুরু হয়েছে এই বছরের জন্য, এবং সেখানে মোটামুটি আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন পেয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ আমরা বেশ কিছু স্টুডেন্টের পেপারস পেয়ে গেছি। আপনারা কিন্তু ইতিপূর্বে অলরেডি আমাদের ভিডিও দেখেছেন যে আমরা আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থীর অ্যাডমিশন লেটার, কারো জেডব্লিউ বা সব কিছু পেয়ে গিয়েছি। এখন আপনি হয়তো আপনার ডকুমেন্টস রেডি না থাকার কারণে বা আপনি হয়তো বা কোনো সিদ্ধান্তহীনতার কারণে টাইম নিয়েছেন, বা আপনি ভাবছেন এখন আবেদন করলে সুযোগ আছে কিনা, বা এখন আবেদন করলে কী কী সুবিধা পেতে পারেন। তো আমি বলবো আপনাদের জন্য বড় একটা সুখবর, জি এখনও কিন্তু সেপ্টেম্বর ইনটেকের এখনও আবেদন করার সময় আছে, এখনও সুযোগ আছে, এখনও কিন্তু আপনি চাইলে একটা ভালো ইউনিভার্সিটি, একটা ভালো স্কলারশিপ, সাথে কিন্তু আপনার সকল সুবিধাসহ এখনও চায়নাতে সঠিক সময়ে আপনি কিন্তু ফ্লাই করতে পারবেন। আমি যদি একটু রিজনগুলো বলি কীভাবে সম্ভব, প্রথমেই চায়নাতে আমরা জানি যে ব্যাচেলার ডিপ্লোমা প্রোগ্রাম, এখন মেইনলি ব্যাচেলার ডিপ্লোমা প্রোগ্রামের জন্য বেশি ফাইল নেওয়া হচ্ছে এবং বেশি অ্যাপ্লিকেশন চলছে। এই সময় আমি যদি স্পেসিফিকভাবে যদি একটু বলি, ব্যাচেলার প্রোগ্রামের জন্য আমরা যেমন টিউশন ফিস ফ্রি, হোস্টেল ফিস ফ্রি, এমন একটা অফার আমরা পাই। টিউশন ফিস ফ্রি অথবা হোস্টেল ফিস আপনাকে পেমেন্ট করতে হবে, এমন একটা অফার, এবং সাথে পার্শিয়াল একটা স্কলারশিপ, এই অফারটাও কিন্তু আছে। তো এই সময় যদি আপনি অ্যাপ্লিকেশন করতে যান তাহলে আপনি কীভাবে একটা ভালো স্কলারশিপ পাবেন। ভালো স্কলারশিপ বলতে আমরা আপনার কাছে হয়তো বা সেটা কিন্তু মিন করে ফুল ফ্রি, বাট আমাদের কাছে মিন করে কিন্তু কন্ডিশন ভালো, যে এখনও আছে কিছু অ্যাডজাস্টমেন্ট সিট আছে, সাথে করে আপনি এখানে আপনাকে আগাতে হবে। এইভাবে আপনাকে আসলে অনেকগুলো মাল্টিপল অপশন রাখতে হবে, আপনাকে শুধু একটা, দুইটা, তিনটা ভার্সিটি সিলেক্ট করলে এখন আর হবে না, আপনাকে মোটামুটি 5টা, 6টা, 7টা ইউনিভার্সিটি আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। বিকজ আপনি জানেন যে এই সময় অ্যাডজাস্টমেন্ট সিট পাচ্ছি, আলহামদুলিল্লাহ পেয়ে গেলে ভালো, যদি না হয় তাহলে আপনার ইনটেকটা যেন মিস না হয়, এবং আপনার অ্যাপ্লিকেশন দ্রুত সাবমিট করতে হবে। ওই এখন একটা করব, 3 দিন পরে একটা, 7 দিন পরে একটা, অন্যটা আপডেট দিবে, কবে দিবে, এমন অপেক্ষা আসলে থাকা যাবে না। এখন প্রথম দিনই আপনাকে যে সিলেক্টেড ভার্সিটি আপনার সাথে মিল রেখে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং দেখতে হবে দিন শেষে আপনার কোন ইউনিভার্সিটি থেকে ফিডব্যাক কেমন। আমি বলছি না সবগুলো অ্যাপ্লাই করলে সবগুলো আপনাকে অফার লেটার দিবে, হতে পারে আপনি যদি 5টা বা 7টাতে অ্যাপ্লাই করেন আপনি হয়তো 3 বা 4টা থেকে অফার লেটার পেয়ে গিয়েছেন। যেগুলোতে অফার লেটার পাবেন সেইগুলো কিন্তু সুন্দর করে রেজিস্ট্রেশন ডেডলাইন লেখা থাকে যে কবে যেতে হবে, এবং দেখবেন স্পষ্ট লেখা আছে আপনাকে ফ্লাই করতে হবে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে। দ্যাট মিনস আপনার কিন্তু ডিলে হচ্ছে না, বা আপনার কিন্তু ইনটেক মিস হচ্ছে না, বা আপনার কিন্তু অক্টোবর ইনটেক যাচ্ছে না, সেপ্টেম্বরে থাকছে অ্যাজ ইউজুয়াল। যে সকল বাচ্চা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সুযোগ বা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অ্যাপ্লিকেশন করেছিল তারা যে টাইমে পেপারস পাচ্ছে আপনাদের একটু পরে পাচ্ছেন, কিন্তু ফ্লাই কিন্তু সকল স্টুডেন্টকে একসাথেই করাবে ইউনিভার্সিটি, বিকজ ওদের একটা রেজিস্ট্রেশন ডেডলাইন থাকে, একটা টাইম থাকে যে আমি সেপ্টেম্বর 4 থেকে 6 তারিখের মধ্যে আমাদের স্টুডেন্ট আমাদের ক্যাম্পাসে আসতে হবে। তো যে শিক্ষার্থী জানুয়ারিতে অ্যাপ্লাই করেছে তার জন্য সেই সময়, যে শিক্ষার্থী আপনার জুনে অ্যাপ্লাই করবে তার জন্য কিন্তু সেই সময়। দ্যাট মিনস বোঝা যাচ্ছে এখনও অনেক সুযোগ আছে, এখনও অনেক সময় আছে, এখনও আপনার সম্ভাবনা আছে একটা ভালো স্কলারশিপ পাওয়ার, এখনও খুব বেশি দেরি হয়নি। তো আমি বলবো আপনি আপনার প্রোফাইলটা নিয়ে বসেন, দেখেন, ভাবেন, এবং ইন দ্য সেম টাইম চায়না নিয়ে একটু ইনফরমেশন নেন যে আপনার প্রোফাইলে কেমন স্কলারশিপ সম্ভব, এবং এইটা একটু মাথায় রাখেন কোন স্কলারশিপটা আপনি রাখতে পারবেন 4 বছর, যেটা আপনার জন্য সুবিধা হয় তেমন একটা স্কলারশিপ বা একটা ইউনিভার্সিটি চুজ করে আপনার অ্যাপ্লিকেশনটি এখন সাবমিট করুন। যদি আপনি এখন সাবমিট করতে পারেন তাহলে আমরা আশা করছি আপনার স্কলারশিপ সহ একটা ভালো ইউনিভার্সিটি আপনার হাতে চলে আসবে। যদি এইভাবে চিন্তা করেন তাহলে চায়না উচ্চশিক্ষা আপনার জন্য খুবই সুন্দর হবে। যদি একটু স্রোতের বিপরীতে, যদি একটু আপনি আবেগে চিন্তা করেন, যদি সবসময় ভেবে রাখেন চায়না বলতেই ফুল ফ্রি, চায়না বলতে স্কলারশিপ ছাড়া যাবো না, বাট এটা মাথায় রাখবেন স্কলারশিপ মানেই কিন্তু কন্ডিশনাল, এবং আপনি যদি ফুল ফ্রি স্কলারশিপটা নিয়ে যাচ্ছেন এটা শুধুমাত্র 1 বছরের জন্য, এটা কখনোই 4 বছরের স্কলারশিপ হবে না। এবং আপনি যদি পারফরমেন্স করতে না পারেন তাহলে আপনাকে কিন্তু মান্থলি না ইয়ারলি একটা বড় অঙ্কের পেমেন্ট করতে হবে, সেটা ভার্সিটি টিউশন হোস্টেল ফি বাবদ। দ্যাট মিনস স্কলারশিপ পাচ্ছি বিধা দৌড়াবে এমন না, কোনটা রাখতে পারবো সেটা ইম্পর্টেন্ট। তো এইভাবে সমগ্র চিন্তা করে আপনি আপনার চায়না অ্যাপ্লিকেশন এখন শেষ করে ফেলুন। যদি আপনার চায়না স্কলারশিপ অ্যাডমিশন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, চাইলে আমাদের অফিসে আসতে পারেন। আমরা ওয়াইড ওয়ার্ল্ড কনসালটেন্সি 6 বছর বেশি সময় চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নিটা WWCর সাথে শুভ হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।